দুইটা বাবুকে নিয়েই আজকে বের হব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আজকে আমার একাই বের হতে হবে, কারণ আমার হাজব্যান্ড অলরেডি মার্কেটেই আছে। সে আমাকে ফোন দিয়েছে, বলেছে বাবুদেরকে নিয়ে যেতে। একা একা যে দুই বাবু কিভাবে নিয়ে যাব সেটাই ভাবতেছিলাম। তো কোনো মতে তাদেরকে রেডি করে আমিও রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর ইজি বাইকে ওঠার পরে আমার অবস্থাটা দেখেন, দুইটার একটাও তো কোল থেকে নামবে না। তো কি আর করা, আমাকে তো নিতেই হবে। তো এভাবে দুইটাকে দুই পাশে নিয়ে ইজি বাইকে করে চলে যাচ্ছি। অনেক বেশি মজা লাগতেছে, যদিও একটু কষ্ট হচ্ছে। তো তারপরে ইজি বাইক থেকে নামার পরে তো আর এক অবস্থা, কোনোভাবেই একটাও নামবে না, দুইটা দুই পাশের কোলে থাকবে। তো তারপরে অনেক কষ্টে পৌঁছালাম মার্কেটে। আর মার্কেটে পৌঁছে একটা মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি খেতে। তো প্রথমে মিষ্টি অর্ডার দিয়ে বসেছিলাম, তো বাচ্চারা তো অতিষ্ঠ করে তুলতেছিল, তো তাদেরকেও মিষ্টি দিয়ে বসিয়ে রাখলাম। এই তো আমার বড় ছেলে মাশাল্লাহ, সে একা একা মিষ্টি খাচ্ছে বসে বসে। মিষ্টি তারা দুজনই অনেক বেশি পছন্দ করে, যদিও আমি দিতে চাই না। এই যে ছোটটা চুপচাপ বসে আছে আর মাঝে মাঝে মিষ্টি নিয়ে টানাটানি করতেছে। ওই যে দেখেন হা করে বলতেছে দাও দাও, আমি তো দিতেই চাচ্ছি না। তো সবাই যেহেতু খাচ্ছে, তাকে আর কিভাবে আটকায়। আর বড়টাকেও তেমন একটা খেতে দেই না, মাঝে মাঝে যদি বাজারে আসি তো এই মিষ্টিটা আমি ওকে খাওয়াই। তো ভাবলাম আজকে ছোটটাকেও ফ্রি করে দিই, যা তুইও যত ইচ্ছা খা। তো সবসময় এই দোকান থেকে আমরা আসলে মিষ্টি খাই, তো এখানে আমাদেরকে অপেক্ষা করতে বলেছিল। তো ভাবলাম অপেক্ষার কিভাবে করব, আমরা খেতে থাকি তারা যতক্ষণ পর্যন্ত না আসে। তো আমাদের খাওয়া শেষেও তাদের কোনো খবর ছিল না, অনেক বেশি লাফালাফি করতেছিল বাচ্চারা। তারা দৌড়ে দৌড়ে দোকান থেকে বাইরে চলে যাচ্ছিল, আর মাঝে মাঝে দোকানদাররাও তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসতেছিল। এক একটা এক এক দিক থেকে দৌড় দিচ্ছিল। তো আমি ভাবতেছি কোথায় যাচ্ছে, এদিকে দেখি দোকানের কর্মচারীরাও তাদের পিছনে ছুটতেছে, বলতেছে বাবু দোকানের বাইরে যেও না। তো আমরা খেতে বসেছিলাম, তাও তারা আসতেছিল না। তো অনেকক্ষণ অপেক্ষা করে ফোন করে করে তারপরে হচ্ছে তারা আসলো। তারপর আমরা চলে গেলাম কেনাকাটা করতে। তো তারা দেখতেছিল অন্য কিছু, আর আমাদের চোখ তো ছিল হচ্ছে বোরকার দিকে। মেয়ে মানুষের চোখ সবসময় তো এসবের দিকেই থাকবে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে কখন বোরকার দোকানে আর থ্রি পিসের দোকানে ঢুকবো। আর তারা ঢুকেছে এই ফার্নিচারের দোকানে। তো এখানে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, আর আমি হচ্ছে বাবুদের পিছন পিছন ছুটতেছিলাম, আবার এটা ওটা দেখতেছিলাম। বাচ্চাদের নিয়ে কিছু কিনতে যাওয়া আল্লাহ রে, কোনো কিছুই ওরা ঠিক মতো দেখতে দেয় না, এদিকে ওদিকে টানে। ওই যে তারা দৌড়ে বেড়াচ্ছে আর আমি এটার পাশ দৌড়ে বেড়াচ্ছি। চারিপাশে সব দোকানদারের সাথে দেখা করতেছে, গল্প করতেছে, অনেকক্ষণ তাদের পিছনে ছোটাছুটি করলাম। আমার হাজব্যান্ডদেরও এদিকে হচ্ছে কাজ শেষ হচ্ছে না, তো কি আর করবো। এই যে দুইটা দোকান থেকে বের হয়ে গেছে অলরেডি। দোকানদারদের এত পরিমাণ ডিস্টার্ব এরা দুইজন করে। তো তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে হচ্ছে আমরা যেটা কিনতে এসেছিলাম সেটা কেনা শেষ করে সবাই মিলে বাসায় চলে গিয়েছিলাম। অবশ্য সবাই না, আমি একটা বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম, আর একটা হচ্ছে বড়টা ওর বাবার কাছেই রেখে চলে গিয়েছিলাম। তো অনেক ঝড়ঝাপটার পরে আজকে বাজার করে নিয়ে বাড়ি আসলাম, একটা যুদ্ধ জয় করে আসলাম আর কি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।